সর্বপ্রথম আমাদের জানতে হবে ফাসিক কারা। এ সম্পর্কে কোরআনে পাক স্পষ্ট পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 67 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরাই হলো ফাসিক। মুনাফিকরাই কি? ফাসিক। ফাসিকের অন্যতম একটা গুণ হলো যে মুনাফিক সেই কি? ফাসিক। যে মুনাফিক সেই কি? ফাসিক। তো এই ফাসিক মুনাফিকের মধ্যেও অন্তর্ভুক্ত। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে সূরা বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে যেই সকল মুমিনরা ঈমান অবস্থায় ওই অঙ্গীকারগুলোকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা বলেন এরাও হলো ফাসিকদের একটা দল। আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, একটা অঙ্গীকার নিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করে বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে দুই ধরনের ইবাদতকারী মাখলুক সৃষ্টি করেছি, জিন এবং ইনসান, মানুষ এবং জিন। আল্লাহ বলেন এর পেছনে মূল একটা উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। তাহলে আল্লাহর ইবাদত করা এটা আল্লাহ তাআলার সাথে একটা অঙ্গীকার। দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু আমাদেরকে দান করেছেন, যা কিছু দুনিয়াতে এই চর্মচক্ষু দ্বারা আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা এর বিনিময় একটা জিনিস চেয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত। তো এই যে ইবাদতের একটা প্রতিশ্রুতি আমরা আল্লাহ তাআলাকে দিয়েছি, এই ইবাদতের প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আমি আল্লাহর ইবাদত ওপেনে প্রকাশ্যে আমার ইবাদত বর্জন করে আমার নাফরমানিতে লিপ্ত থাকে, প্রকাশ্যে কবিরা গুনার মধ্যে তারা লিপ্ত থাকে, আল্লাহ তাআলা জানায় দেন এরাও হলো ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। আরে প্রকাশ্যে যদি আমরা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ তাআলার নির্দেশিত ফরমানকে যদি উপেক্ষা করি, এই ফরমান অনুযায়ী যদি না চলি, আল্লাহ তাআলা বলেন সে হলো কি? ফাসিক। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন পরিচয় দেয়, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বরে ফাসিক হলো ওই সমস্ত লোক, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আমি আল্লাহ যে সম্পর্ক রাখার জন্য আদেশ দিয়েছিলাম, আমি আল্লাহর ফরমান ছিল যে সম্পর্ককে স্থায়ী রাখা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, যারা কোনো কারণ ছাড়াই শুধু শুধু অহেতুক দুনিয়াবী ঝামেলার কারণে এই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলো, আল্লাহ বলেন এরাও হলো ফাসিক। নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা একটা কবিরা গুনাহ, বড় ধরনের। এবং প্রকাশ্যে যারা এই কাজগুলো করে, এদেরকে তওবা না করলে, এই কাজের উপর অব্যাহত বহাল থাকলে এদেরকে বলা হবে কি? ফাসিক। আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার চাকচিক্য, তার লেবাস, পোশাক, আমল, আখলাক দেখে মানুষের মনে হতে পারে এই মানুষটা মনে হয় সাকসেস, দুনিয়াতেও সে খুব ইবাদত করে, আখিরাতেও আল্লাহ তাআলা হয়তো তাকে নাজাতের ফয়সালা করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা প্রকাশ্যে গুনাহ করলো, যারা ফাসিকি করলো,
আল্লাহ তাআলা জানায় দেন উলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে ফাসিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা দুই একটা एग्जांपल দিয়েছেন, তবে দুই একটা বললে ভুল হবে। প্রথম আয়াতের যে অংশ আছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, এই আল্লাহ তাআলা চুক্তি ভঙ্গকারী, এই চুক্তির মধ্যে যারাই ইবাদত করে না, আল্লাহর ইবাদতে সময় দেয় না, আল্লাহর গুনাহের মধ্যে সময় দেয়, এই সব এটার মধ্যে কি আছে? শামিল আছে। যারাই প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত, প্রকাশ্যে জিনায় লিপ্ত, প্রকাশ্যে মা বোনেরা বেপরদা বেহায়া রাস্তাঘাটে চলাফেরা করে, যাদের সাথে দেখা দেওয়ার দরকার নেই তাদের সাথে হর হামেশা দেখা দেয়, যে সকল পুরুষরা পর্দা করে না, যে সকল নারীদের সাথে ওঠা বসা নিষেধ তাদের সাথে ওঠা বসা দেখা সাক্ষাৎ করে, সুদ আল্লাহ নিষেধ করেছেন সুদ খায়, ঘুষ নিষেধ করেছেন ঘুষ খায়, ওপেনে মিথ্যা কথা বলে, ব্যবসার মালের মধ্যে ভেজাল করে, ওজনে কম দেয়, চাকরিতে যার আন্ডারে কাজ করে তার সময়ের মধ্যে ফাঁকি দেয়, নানান ভাবে এই জাতীয় গুনাহের কাজগুলো যারা প্রকাশ্যে করে এবং তওবা করে না, তওবার প্রয়োজন মনে করে না, এদের সকলকে কি বলা হয়? ফাসিক। এবার ফাসিকের সাথে আমার পরিচয়টা মিলিয়ে নিতে হবে যে আমি কোন কাতারে আছি। মুনাফিকের সাথে আমার পরিচয় মিলিয়ে নিতে হবে যে আমি কোন কাতারে আছি, আমার কাতার, আমার অবস্থান কি মুনাফিকের ফাসিকের কাতারে কিনা, এটা অবশ্যই সমীক্ষা করতে হবে, মিলাইতে হবে যে আমার অবস্থানটা কোথায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরেকটা পরিচয় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন, যারা কথায় কথায় সুতরাতায় মানুষকে গালিগালাজ করে, কোন মুসলমানকে গালি দেয়, আল্লাহ রাসূল বলেন এই অভ্যাস যাদের রয়েছে এটাও হলো একটা ফাসিকি কর্মকাণ্ড। নাউজুবিল্লাহ। তাই যাদের গালিগালাজের অভ্যাস আছে, মানুষকে কথার মাধ্যমে আঘাত করে, কথার মাধ্যমে কষ্ট দেয়, গালি দেয়, রাসূলুল্লাহ বলেন এটাও হলো একটা ফাসিকি কাজ। এই কাজটাও যারা প্রকাশ্যে করবে, তওবা করবে না, তো তাকেও কি বলা হবে? ফাসিক বলা হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জাতীয় ফাসিক যারা আছে এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান পরিষ্কার, যে আমি আল্লাহর অবস্থান পরিষ্কার। এদের সাথে মুমিনের অবস্থান কেমন হবে, তাদের মুআমালা মুআশারা উঠা বসা কেমন হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা একটা দিক নির্দেশনা দিয়েছে। আমরা গত জমায় বলেছি মুনাফিক এবং ফাসিক যারা আছে শুধুমাত্র দ্বীনের দাওয়াত উদ্দেশ্য ছাড়া তাকে ওই ফাসিকি কাজ থেকে ফিরাবো, এটাই আমার উদ্দেশ্য। মুনাফিককে তার নিফাক থেকে ফিরাবো, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই একমাত্র তার সাথে ওঠা বসা জায়েজ। এছাড়া দুনিয়ার কোন স্বার্থে, দুনিয়ার কোন কাজে, নিজের কোন স্বার্থে, নিজের কোন কাজে কোন ফাসিকের সাথে বন্ধুত্ব স্থাপন করা কি নাই? বৈধতা নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আনআমের 68 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। আমার আল্লাহ জানায় দেন وَإِذَا رَأَيْتَ الَّذِينَ, তোমরা যখন ওই সমস্ত মানুষগুলোকে দেখবে, يَخُوضُونَ فِي آيَاتِنَا, যারা আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুমের অপব্যাখ্যা, অপপ্রচার এবং এগুলোর ব্যাপারে নাফরমানিতে লিপ্ত রয়েছে, যারা আমি আল্লাহর হুকুম, আহকাম, বিধি বিধান গুলোকে মানার পরিবর্তে প্রকাশ্যে তুমি দেখতেছো যে এরা আমার আয়াত, আমার হুকুম নিয়ে মশকরা করছে, কোরআনের একটা বিধান নিয়ে হাসি ঠাট্টা করছে, সে যুক্তি তর্ক দাঁড় করাচ্ছে, এইভাবে ওপেনে যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার এই কোরআনী হুকুম নিয়ে, ইসলামের বিধান নিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যাবতীয় যে সকল বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানগুলো নিয়ে যারা উপহাস করছে, আমল করছে না, ওপেনে আল্লাহ তাআলার এই বিধানগুলোকে উপেক্ষা করে চলছে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, যখন কোন উম্মত কোন এই জাতীয় ফাসিকি কর্মকাণ্ড দেখতে পাবে, সর্বপ্রথম তার কাজ হলো ফাআরিদ আনহুম, সে ওই মজলিস থেকে, ওই ব্যক্তি থেকে, ওই সমাজ থেকে সে নিজেকে সরিয়ে আনবে। ফাআরিদ আনহুম, আল্লাহ বলেন তুমি এই জাতীয় মানুষগুলো থেকে সরে আসো, এই জাতীয় সমাজ থেকে সরে আসো। যে সমাজের মধ্যে আমার দ্বীনকে নিয়ে উপহাস করা হয়,
ওই সমাজ থেকে তুমি সরে আসো। যে পরিবারে করা হয় ওই পরিবার থেকে সরে আসো। যে ব্যক্তি করে ওই ব্যক্তি থেকে সরে আসো। তার সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না সে তার এই কাজ থেকে ফিরে এসে অন্য কাজের মধ্যে মনোনিবেশ করে, যতক্ষণ না সে এই গুনাহ থেকে ফিরে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দেয়, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন ওই ফাসিকের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। কথাটা বোঝা গেল? এরপর রব্বুল আলামিন বলেন وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرِ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন যদিও শয়তানের ধোঁকায় তুমি কোনো ফাসিকের সাথে সম্পর্ক তৈরি করে ফেলো, তোমার সম্পর্ক কোনো মুনাফিকের সাথে হয়ে যায়, কোন খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, দ্বীনদ্রোহীর সাথে কোন সম্পর্ক তোমার তৈরিও হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, শয়তান যদি কোনোভাবে তোমাকে ভুলিয়ে দেয়, এরপরে স্মরণ হওয়ার সাথে সাথে ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন, ওই জালেম সম্প্রদায়ের সাথে স্মরণ হওয়ার সাথে সাথে তুমি সম্পর্ক ছিন্ন করবে। নাউজুবিল্লাহ। দেখেন একজন ফাসিক যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত থাকবে তার ব্যাপারে ইসলাম কতটা কঠোর। কারণ ওই প্রকাশ্যে গুনাহের কারণে, ওই প্রকাশ্যে আল্লাহ নাফরমানির কারণে, আল্লাহ ওই বিধানগুলোকে নিয়ে উপহাস করার কারণে সে নিজে তো ক্ষতিগ্রস্ত হলো, সমাজের মধ্যে একটা ক্ষতিকর প্রভাব সে বিস্তার করলো। তার এই ক্ষতিকর প্রভাবের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, তার ফ্যামিলি, তার সন্তান, তার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম থেকে তারা উপকৃত হওয়ার বদলে ইসলাম থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ বলেন এদেরকে অ্যাভয়েড করো যতক্ষণ না তারা তওবা করে ফিরে আসে। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইদা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইদাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে আমার বান্দারা, ইদা সামি'তুম আয়াতিল্লাহ, যখন তোমরা কানে শুনতে পাবে আমার কোন আয়াতের ব্যাপারে, আমার কোন হুকুম আহকামের ব্যাপারে, ইসলামের কোন বিধানের ব্যাপারে, ইউকফারু বিহা, ওই বিধানকে অস্বীকার করা হচ্ছে, ওই বিধানের উপর আমল হচ্ছে না, ওয়া ইউস্তাহজাউ বিহা, ওই বিধানকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করছে, মজা মাস্তি করছে, ইসলামের বিধানগুলোকে কেউ খাটো করে দেখছে, আল্লাহ তাআলা বলেন ফালা তাকউদু মা'হুম, সাবধান, তাদের সাথে উঠা বসা করার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ বলেন কেন তাদের সাথে উঠা বসা করবে না? ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমার উঠা বসা চলাফেরা যদি কোনো ফাসিকের সাথে হয়, তোমার উঠা বসা চলাফেরা যদি কোনো খোদাদ্রোহীর সাথে হয়, ইসলাম বিদ্বেষীর সাথে হয়, কোন ইসলাম দ্রোহীর সাথে হয়, এইভাবে যদি দ্বীনদ্রোহীর সাথে তোমার উঠা বসা ভালোবাসায় তৈরি হয়ে যায়, কোন মুনাফিকের সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন ওই দিন বেশি দেরি নয়, ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমার পরিচয় হয়ে যাবে ফাসিক, তুমি হয়ে যাবে মুনাফিক। তোমার সেই কাফেরের সাথে, ফাসিকের সাথে, মুনাফিকের সাথে উঠা বসার কারণে ইন্নাকুম ইদাম মিসলুহুম, তোমাকেও আমি আল্লাহ ওই ফাসিক মুনাফিক হিসেবে গণ্য করব। নাউজুবিল্লাহ। আরে দেখেন তাদের সাথে উঠা বসা আল্লাহ বলেন কেন আমি নিষেধ করি? কারণ ইন্নাকুম ইদাম মিসলুহুম, নিশ্চয়ই তোমরাও তাদের মতো হয়ে যাবে, তোমারও ইসলামের প্রতি সম্মান চলে যাবে, তোমার মধ্যেও আস্তে আস্তে নিফাকের বীজ বপন হয়ে যাবে, নিফাকের বৃক্ষ আস্তে আস্তে বড় হইতে থাকবে, তুমিও তার মতো প্রকাশ্যে গুনাহে লিপ্ত হবে, তোমার নামের পাশেও ফাসিক একটা পরিচয় জুড়ে যাবে। আমি আল্লাহ এটা চাই না। এজন্য আল্লাহ বলেন ফালা তাকউদু মা'হুম, তাদের সাথে ওঠা বসার কি নাই, কোনো সুযোগ নাই। তবে একটা নিয়ত, যে না আমার ওই ভাই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, আমি তাকে ফিরাবো, আমি তাকে কৌশলে তার সাথে সম্পর্ক করে কৌশলে তার ওই গুনাহ থেকে তাকে ফিরে আনবো, এই উদ্দেশ্যেই তার সাথে ওঠা বসা চলাফেরা, ভালো সম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন এরপরেও আমার এই নিষেধাজ্ঞাকে যারা উপেক্ষা করবে, মুনাফিক ফাসিকদের সাথে ওঠা বসা করবে এবং মুমিন হওয়া সত্ত্বেও
সে মুনাফিকের সাথে ওঠা বসা চলাফেরার কারণে আল্লাহ তাআলা কাছে যখন সেও মুনাফিক হিসাবে বিবেচিত হবে, আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমি আল্লাহ যখন এই পৃথিবীর পাঠ শেষ করব, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করব, সেই দিন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিউন, আমি আল্লাহ একত্র করব মুনাফিকিন ওয়াল কাফিরিন, যত মুনাফিক রয়েছে, যত কাফের রয়েছে, যত ফাসিক রয়েছে, যত ফুজ্জার রয়েছে, সকলকে আমি আল্লাহ একত্রিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুনাফিক হয়ে গেছে, যারা প্রকাশ্যে গুনাহ করে ফাসিক হয়ে গেছে, এদের সাথে এই জন্য ওঠা বসায় নিষেধ করেছে। এবার দ্বিতীয় নম্বরের মুআমালা, যারা প্রকাশ্যে ফাসিক, প্রকাশ্যে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা বিধানকে উপহাস করে, আল্লাহ তাআলা বিধানকে অমান্য করে এবং প্রকাশ্য নিফাকের মধ্যে লিপ্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, হে আমার সকল মুমিন বান্দারা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোন ফাসিক প্রকাশ্যে গুনাহে লিপ্তকারী, প্রকাশ্যে গুনাহে লিপ্ত এমন ব্যক্তি, কোন কবিরা গুনাহের মধ্যে লিপ্ত এমন ব্যক্তি বিনাবাইন, কোন সংবাদ নিয়ে যদি উপস্থিত হয়, আল্লাহ তাআলা বলেন সাবধান, এদের সংবাদ সাথে সাথে বিশ্বাসযোগ্য নয়। যারা প্রকাশ্যে আমরা গুনাহে লিপ্ত রয়েছি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি অনাস্থা প্রকাশ করেছে যে তাদের সংবাদ সরাসরি বিশ্বাসযোগ্য না। তারা যদি কোনো সংবাদ দেয়, কোনো ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেয়, কোন সংবাদ তোমার কাছে পৌঁছায়, আল্লাহ তাআলা নিজে বলেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে, ফাতাবায়ানু, সাবধান, তাদের সংবাদকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করো, সুন্দরভাবে তাদের সংবাদকে যাচাই করো, যাচাই বাছাই করে তাদের সংবাদ গ্রহণ করো। কোন মুমিন যদি সংবাদ দেয় সেটা বিশ্বাসযোগ্য, কিন্তু কোন ফাসিক যদি সংবাদ দেয়, আল্লাহ তাআলার কাছে তার মূল্য এতটাই মূল্যহীন সে, এবং দুনিয়ার সমাজের কাছে আল্লাহ তাআলা তাকে এতটাই মূল্যহীন করছেন যে তার সংবাদ সরাসরি গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ফাতাবায়ানু, কেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওই ফাসিকের কথা শুনে, ওই পাপিষ্ঠের কথা শুনে, ওই ফুজ্জারের কথা শুনে তোমরা যখন কোনো ফয়সালা নিবে, কোন ব্যক্তির ব্যাপারে, কোন বাড়ির ব্যাপারে, কোন সমাজের ব্যাপারে, না জানি ওই ফয়সালার কারণে পরবর্তীতে তোমরা ওই ফয়সালা তোমাদের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন যে এদের কথার, এদের সাক্ষ্যর কোনো ভিত্তি নেই। এই সাক্ষ্যের উপর ভিত্তি করে তুমি কারোর ফয়সালা করলা, কোন বিষয়ে কোন রায় দিয়া দিলা এবং কারোর উপর কোন শাস্তি আরোপ করলা, এই সাক্ষী গ্রহণ করে ওই মানুষের উপর শাস্তি আরোপ করা, এটা হয়তো বা তোমার জন্য আফসোসের কারণ হবে। কারণ যখন তুমি জানতে পারবে যে এই ফাসিক আসলে মিথ্যার আশ্রয় নিয়েছিল, সে তো একটা ফাসিক, সে সত্য বলতে পারে না, আল্লাহ সাবধান করেছিল, এজন্য এই সাবধান, আমাদের সাবধানতা আমাদের গ্রহণ করতে হবে এবং ফাসিকদের সংবাদ গ্রহণে আমাদের সচেতন থাকতে হবে। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন একই দিকে ইশারা করেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এই যে বিধান, এটা শুধু সাময়িক সময়ের জন্য নয়। ওই ব্যক্তি যতদিন ফাসিক থাকবে, যতদিন আমি আল্লাহর অবাধ্যতার মধ্যে সেই জীবন কাটাবে, আমি আল্লাহর নাফরমানির মধ্যে সে লিপ্ত থাকবে, যতদিন সে আমি আল্লাহর অবাধ্য থাকবে, যতদিন সে পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ পাক জানায় দেন ফালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, ততদিন পর্যন্ত তার কোন ধরনের কোন সাক্ষ্য গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ। ততদিন পর্যন্ত কোন ফয়সালার ব্যাপারে, যদিও এটা অপবাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে, শুধু
কোন সতীসাধ্যী নারীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, তো সাক্ষ্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ফাসিকের সাক্ষ্য কখনোই গ্রহণ হবে না। শুধু এক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই ফাসিক এমন একটা পর্যায়ে সে নিজেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা অবাধ্যতা করে আল্লাহ তাআলা বলেন ফালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, সে যতদিন তার ওই পাপ থেকে ফিরে না আসবে ততদিন আমি আল্লাহর দরবারে ইসলামী শরিয়া মোতাবেক তার কোনো কথাই, তার কোনো সাক্ষ্যই গ্রহণযোগ্য হবে না। এই ফাসিকের ব্যাপারে এত কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। কেন আল্লাহ তাআলা কেন ফাসিককে ভাবে আলাদা করলেন? তা আল্লাহ তাআলা এর উত্তর দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 17 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। আল্লাহ তাআলা বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, এই দুনিয়াতে যারা আমি আল্লাহর অবাধ্যতা করে যারা ফাসিক হিসেবে বিবেচিত হবে এবং দুনিয়াতে যারা মুমিন হিসেবে বিবেচিত হবে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাউন, এদের মর্যাদা, ফাসিকের মর্যাদা কখনোই মুমিনের সমান হতে পারে না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন, তাদের মর্যাদাও সমান হবে না, তাদের ব্যক্তিত্ব সমান হবে না, তার আমলও সমান হবে না, এবং আমি আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতাও মুমিনের সমান হবে না। কারণ আল্লাহ তাআলা তো পূর্বেই বলেছেন তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, তার সাথে মুমিন ওঠা বসা করতে পারবে না। এই আয়াতগুলো তার স্পষ্ট হয়ে যায় যে কখনোই মুমিনের সমতুল্য কোনো ফাসিক হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে ওঠা বসা করবে না, তাদের কথা কানে নেবে না, তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। এই নিষেধাজ্ঞা কেন আল্লাহ বলেন? কারণ মুমিন আর ফাসিক একই কাতারের হতে পারে না। কারণ মুমিন গোলামি করে আল্লাহ, আর ফাসিক গোলামি করে তার নফসের, ফাসিক গোলামি করে ব্যক্তির, ফাসিক গোলামি করে দলের মতের, ফাসিক গোলামি করে তার এক আদর্শের, সে আল্লাহর গোলামি করে না। এজন্য আল্লাহর গোলাম আর মাখলুকের গোলাম এই দুই কখনো একত্রিত হতে পারে না। এজন্য আল্লাহ বলেন লা ইয়াস্তাউন, এরা সমমানের হওয়ার না। এই জন্য আমি আল্লাহ তাআলা এদেরকে আলাদা করেছি, এদের সাথে আলাদা মুআমালার হুকুম দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। আমি আল্লাহ এত আলোচনার পরে, এত নিষেধাজ্ঞার পরে, এরপরেও যদি কেউ ফাসিকের সাথে সম্পর্ক স্থাপন করো, এরপরেও যদি কেউ ফাসিকের সাথে ওঠা বসা করো, এরপরেও যদি ফাসিকের অন্তরের মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকে, মুনাফিকের মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন জেনে নাও আমি আল্লাহর অবস্থান তোমরা জেনে নাও। ফাইন তারদাউ আনহুম, যদিও তোমরা তাদের ব্যাপারে সন্তুষ্ট থাকো তবে আমি আল্লাহর অবস্থান জেনে নাও। ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আমি আল্লাহ ওই ফাসিক সম্প্রদায় সম্পর্কে, ওই ফাসিক সম্প্রদায়ের ব্যাপারে কিয়ামত পর্যন্ত কখনোই সন্তুষ্ট হব না। নাউজুবিল্লাহ। যতক্ষণ না আমি আপনি ওই প্রকাশ্য গুনাহ থেকে ফিরে আসব। প্রকাশ্য যত কবিরা গুনাহ থাকতে পারে সব গুনাহ শামিল, শুধু বড় কয়েকটা গুনাহ এমন না। প্রকাশ্য সকল গুনাহ, তওবাবিহীন প্রকাশ্য সকল গুনাহকে ফাসিকিয়াতে অন্তর্ভুক্ত করা হয় এবং ওই ব্যক্তিকে ফাসিক বলা হয়। এই জন্য প্রকাশ্য গুনাহ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সকলেই যার যার পাপের ব্যাপারে ভালো জানে, কার দ্বারা কি কবিরা গুনাহ হয়, প্রকাশ্যে কি কবিরা গুনাহ হচ্ছে, কি কি হারাম কাজ হচ্ছে আমি জানি, কি কি হারাম পথের ব্যবসা আমি করছি আমি জানি, কি হারাম পথের চাকরি করছি আমি জানি, কি হারাম পথের আমার ইনকাম, এটা আমার ভালো করে জানা আছে। এজন্য নিজের পথ নিজে সংশোধন করতে হবে, নিজের হারাম পথ থেকে নিজে ফিরে আসতে হবে, তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমার যে অগ্রাহ্যতা তৈরি হয়েছে সেখান থেকে আমার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা অনেকেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরতে যখন তাবুক যুদ্ধের দিকে তিনি কাফেলা নিয়ে রওনা হলেন, ওই তাবুক যুদ্ধ ছিল খুব স্পেশাল একটা যুদ্ধ, রোমদের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ রাসূলের একটা যুদ্ধ কৌশল ছিল। রাসূলুল্লাহ যখন কোন দিকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রওনা হতেন,
মুজাহিদিন যারা ছিলেন এদেরকে যুদ্ধের স্থান, যুদ্ধের সময় সম্পর্কে তিনি আগাম কোনো বার্তা দিতেন না। এটা যুদ্ধ কৌশল। কোথায় যুদ্ধ হবে, কাদের সাথে হবে, কোন স্থানে হবে, এটা রাসূলুল্লাহ হাইড করতেন, গোপন রাখতেন। এর কারণ যাতে শত্রুপক্ষ মুসলিম বাহিনীর অবস্থান শনাক্ত করতে না পারে, এবং হয়তোবা দুর্বল ইমানদার কোনো মানুষ তাদের সময়ের কারণে, আধিক্যের কারণে, পথের কারণে, অবস্থানের কারণে মানুষ ইমানের কমজোরি আসতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, রাসূলুল্লাহ অবস্থান গোপন করতেন। কিন্তু তাবুকের যুদ্ধের যখন রাসূলুল্লাহ ঘোষণা দেন, তিনি পথ বলে দিয়েছেন যে আমরা ওই পথে যাব। তিনি স্থান বলে দিয়েছেন, কাদের সাথে যুদ্ধ হবে সেটাও তিনি উল্লেখ করেছেন। কারণ তাবুক যুদ্ধ যে পথ ছিল, ওই পথ ছিল খুবই কণ্টকাকীর্ণ একটা পথ ছিল, কঠিন পথ ছিল, গিরিপথ ছিল, যে পথে অত্যন্ত গরম ছিল, রাস্তা এবড়ো থেবড়ো ছিল, মুসলমানদের জন্য যাওয়া আসা অনেক কষ্টসাধ্য ছিল, এবং যুদ্ধটাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন যে সকলেই পরিপূর্ণভাবে তোমরা প্রস্তুতি নিবে। আল্লাহ রাসূলের সাহাবারা পরিপূর্ণ প্রস্তুতি শুরু করলেন। তাবুক যুদ্ধের সময় যখন ঘনিয়ে আসলো, তাবুক যুদ্ধের কাফেলা যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল রওনা করলেন যুদ্ধের ময়দানের দিকে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছেন। এই হাদিস তিনি নিজে বর্ণনা করেন। হাদিসের মধ্যে বলেন, আমি কাব ইবনে মালিক এতটা প্রস্তুতি নিয়েছিলাম, এমন পূর্ব প্রস্তুতি, এমন সুন্দর প্রস্তুতি আমি কোন যুদ্ধের জন্য নিতে পারি নাই। এত মাল আসবাব আমার কাছে অন্য কোন যুদ্ধে আসে নাই। এত পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমি যুদ্ধের জন্য অপেক্ষায় রইলাম। তিনি অপেক্ষা করতেছেন, তার কাছে শক্তিশালী বাহন ছিল। তিনি ভাবলেন যে কাফেলা তো রওনা হয়েছে, আমি চাইলে যে কোনো সময় কাফেলার সাথে যুক্ত হতে পারি। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন রাসূলুল্লাহর জিহাদের কাফেলা রওনা হয়ে ওই নির্ধারিত স্থানে পৌঁছে গেল। কিন্তু হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র অলসতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না, অংশগ্রহণ থেকে বিরত থাকলেন। এই যে তার একটা অন্যায় হয়েছিল, গুনাহ হয়েছিল, এই ব্যাপারে দেখেন আল্লাহ পাকের ফয়সালা কেমন হয়। খুদ সাহাবায়ে কেরামের ব্যাপারে কেমন ফয়সালা আল্লাহ তাআলা নিয়েছে। রাসূলুল্লাহ তাবুক থেকে ফেরার পরে সংক্ষেপে আমরা ওই ঘটনাটা শুনছি, বিস্তারিত আলোচনার সুযোগ নেই, সময়ও নেই। আল্লাহ রাসূল যখন তাবুক থেকে ফিরলেন, রাসূলুল্লাহ কোন অভিযান থেকে ফেরার পরে একটা চিরাচরিত অভ্যাস ছিল। রাসূলুল্লাহ মদিনায় ফেরার সাথে সাথে তিনি আগে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এরপরে ওই অভিযানের কারগুজারি মুসলমানদেরকে তিনি শোনাইতেন। রাসূলুল্লাহ যখন সালাত আদায় করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে পড়লেন। এরপরে ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যে সকল মানুষেরা, যে সকল মুনাফিকরা, প্রকাশ্য কিছু মুনাফিক তারাও যায় নাই, এভাবে তারা মুনাফিক যারা ছিল তারা এসে রাসূলের কাছে ওযর পেশ করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, অমুক কারণে যেতে পারি নাই, অমুক কারণে যেতে পারি নাই, বিভিন্ন ওযর পেশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাহ্যিক ওযরের উপর ভিত্তি করে তাদের মাফ করে দিলেন, তাদের বায়াত নিলেন, এবং তাদের অভ্যন্তরীণ বিষয়টা, গোপন যে বিষয়টা, এটা আল্লাহ তাআলার উপর হাওলা করে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এরপরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে উপস্থিত হলেন। হযরত কাব বলেন, দূর থেকে আমি যখন রাসূলুল্লাহর দরবারের মধ্যে হাজির হলাম, রাসূলুল্লাহ রাগান্বিত চেহারার মধ্যে মুস্কি হেসে বললেন, কাব তুমি কেন উপস্থিত হলে না? হযরত কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও চাইলে নানান অজুহাত দিতে পারি, কিন্তু আমি তো জানি আমি কাব যদি মিথ্যার আশ্রয় নেই, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এর মাধ্যমে আপনাকে এই ঘটনা জানায় দিবেন, আমার প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা আপনার সামনে প্রকাশ করে দিবেন। এজন্য আমি মিথ্যার কোনো আশ্রয় নিলাম না। আল্লাহর কসম, আমি শুধুমাত্র অলসতার কারণে জিহাদে অংশগ্রহণ করি নাই, যুদ্ধে অংশগ্রহণ করি নাই। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, হ্যাঁ কাব, তুমি সত্য বলেছো, তবে যাও, তোমার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা আসার আগ পর্যন্ত তোমাকে সাময়িক বয়কট করা হলো। বয়কট বলতে
তার সাথে ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, এমনকি তার সবচেয়ে বেশি কাছের বন্ধু, তার সবচেয়ে কাছের মানুষও তাকে অ্যাভয়েড করেছেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, টানা 40 দিন। তো 40 দিন অতিবাহিত হওয়ার পরে আবার রাসূলুল্লাহর পক্ষ থেকে তাদের 3 জন এমন সাহাবী ছিলেন যারা সত্য কথা বলেছেন। এই 3 জনের কাছে রাসূলুল্লাহর দূত মারফত আরো কঠিন সংবাদ গেল যে তোমরা পরবর্তী সংবাদ আসার আগ পর্যন্ত তোমাদের স্ত্রীদের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। এটা তাদের জীবনকে আরো কষ্টময় করে দেবে। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন যেতে যেতে 50 দিন অতিবাহিত হলো। এই 50 দিনের মধ্যে কোন সাহাবী, কোন মুসলমান তাদের সাথে কোন ধরনের কোন সম্পর্ক রাখে নাই। অন্যায় একটাই ছিল যে তারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, প্রকাশ্য তাদের অপরাধ ছিল। কিন্তু এখানে 2টা শিক্ষা আমাদের জন্য। 1 নম্বরে, কেউ যদি প্রকাশ্যে গুনাহ করে তার ব্যাপারে রাসূলুল্লাহর অবস্থান পরিষ্কার ছিল, যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। 2 নম্বরে, মিথ্যা আশ্রয় তারা নেন নাই, তারা তাদের অপরাধ স্বীকার করেছেন, সত্যের আশ্রয় নিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদের ক্ষমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 50 দিন যখন অতিবাহিত হয়ে যায়, হযরত কাব বিন মালিকের সাথে যে 2 জন সাহাবী ছিলেন তারা খুবই দুর্বল হয়ে পড়েন, মানসিকভাবে, শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন, সারাদিন শুধু কান্না করেন। আর হযরত কাব বিন মালিক ছিলেন যুবক বয়সী, তিনি ওঠা বসা করতেন, সমাজের মধ্যে মিশার চেষ্টা করতেন, তিনি মসজিদে যাইতেন, জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন গভীর রাতে ফজরের সময় এক রাতের মধ্যে এসেছে, হঠাৎ এক পাহাড় থেকে ঘোষণা চলে আসলো, হে কাব বিন মালিক, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। অন্যদিকে এক ঘোর সওয়াব দ্রুত রাসূলুল্লাহ সংবাদ নিয়ে কাব বিন মালিকের কাছে পৌঁছে গেল। হে কাব বিন মালিক, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কাব বিন মালিক বলেন, তখন আমার গায়ে 2টাই শুধু পরিষ্কার পোশাক ছিল, ভালো পোশাক ছিল। আমি সাথে সাথে ওই সংবাদ দানকারীকে আমার দোনোটা পোশাক দান করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে তার মজলিসে যাবে, রাসূলুল্লাহর মজলিসে যাবেন, তার পরনে কোনো পোশাক নাই ভালো মানের। তিনি একটা কাপড় ধার করে রাসূলুল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হলেন। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এদের সম্পর্কে বলেন, সূরা তাওবার 118 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওই 3 জন যারা অলসতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদেরকে যখন এই গুনাহের কারণে সাময়িক বয়কট করা হলো, সামাজিকভাবে বর্জন করা হলো, তাদের কাছে দুনিয়াটা প্রশস্ত হওয়া সত্ত্বেও একেবারে সংকীর্ণ হয়ে গেল, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেল। কিন্তু তারা জানতো যে আমি আল্লাহর কাছে সংকীর্ণতা নাই, যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। তারা আমার কাছে তওবা করেছিলেন, আমি আল্লাহ 50 দিন পরে হলেও তাদের 3 জনের তওবা আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। এইভাবে প্রকাশ্যে আল্লাহ তাআলা তাদের তওবায় এতটা খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে তাদের তওবা কবুলের ব্যাপারে মানুষকে জানায় দিয়েছেন। তো এই ঘটনার মধ্যে যে শিক্ষা, প্রথম শিক্ষা হলো আমাদের আলোচনার আলোচ্য বিষয়, যে এভাবে প্রকাশ্যে যারা অপরাধ করে তাদের ব্যাপারে ইসলামের ফয়সালাই চাই। সাহাবায়ে কেরামকেও রাসূলুল্লাহ ছাড় দেন না, কারণ সাহাবায়ে কেরামই তো হলেন আমাদের জন্য আদর্শ। তারাও ভুল করতেন, তারা আবার কিভাবে সংশোধন হতেন, নিজেকে কিভাবে সংশোধন করতেন, এমন ভাবে গুনাহের ব্যাপারে তওবা করতেন, এমন ভাবে ভুলগুলোকে সংশোধন করতেন যে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের ব্যাপারে আয়াত নাজিল করতেন। সুবহানাল্লাহ। এটা তো সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা, যে তারাও ভুল করেছেন, আমরাও ভুল করব, তারাও তওবা করেছেন, আমরাও তাদের মতোই তওবা করব, ঠিক কিনা? আমাদের তওবাগুলো, আমাদের পরিবর্তনগুলো তাদের মতো হবে। কিন্তু আমাদের ফাসিকি কর্মকাণ্ড,
চলছে আমাদের মুনাফিকি কর্মকাণ্ড চলছে। এভাবেই যদি চলতে থাকে তবে তারা তো তওবা প্রাপ্ত হয়েছেন, দুনিয়াতেই তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা তারা দুনিয়াতেই পেয়েছেন, কিন্তু আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন,